নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। কেশিয়ারি ব্লকের বাঘাস্তি পঞ্চায়েতের কান্তাবাড়ি ও চাকলা এলাকায় বুথ কেন্দ্র থেকে কলকাতা পুলিশকে বের করে দিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি রীতিমতো ধমক দেন কলকাতা পুলিশকে। কেন্দ্র বাহিনীকে নির্দেশ দেন রাজ্য পুলিশ বুথ কেন্দ্রে থাকবে না। চাকলা বুথে বিজেপির এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ তোলে বিজেপি। পরে প্রার্থী গিয়ে ভোট কেন্দ্রে বসিয়ে দিয়ে আসেন। অপরদিকে চাকলা এলাকায় বুথ কেন্দ্রে গেলে তৃণমূল কর্মীরা গেরুয়া প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেন। শুধু তাই চোর বলে স্লোগান দিতে থাকেন। ঘটনায় বুথ চত্বর এলাকায় উত্তেজনা তৈরি হয়। वेस्ट बंगाल पुलिस अंदर नहीं रहेगा। आप लोग को बोला हुआ है बंगाल पुलिस अंदर नहीं रहेगा। লজ্জা করেন আপনি বুথের ভেতরে ভোটারদের প্রভাবিত করছেন। লাগে লাগিয়ে দিন একবার গালে গালে লজ্জা করে না? লজ্জা করে না? একবার একেবারে কোথাকার পুলিশ আপনি? কোথাকার পুলিশ? এখানে কেন এসছে? মোবাইলটা একটু নামাও প্লিজ। এখানে কি করছে? নাই তো কোথাকার পুলিশ এখানে কি করছে? এখানে কি করছে? আপনি क्या किसको बोल रहे हैं बटन दबाने के लिए? বুথে ডিউটি, বুথের ভেতর ঢুকে আপনি বলবেন কোন বাটন টিপতে হবে। দেখুন মমতা ব্যানার্জির পুলিশকে দেখুন, বুথের ভেতর ঢুকে क्या नाम है মুখ দেখেন, क्या नाम है आपका नाम বুথের মধ্যে ঢুকে কোন বাটনে টিপতে হবে তাই শেখাচ্ছেন। হ্যাঁ, লজ্জা করে না? नाम 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 কি নাম আছে? নাম কি আছে? बैच कोई बैच कोई नाम क्या नाम है नाम बोलूं नाम बोलूं अच्छा नाम बोलूं আপনি আপনি একদম নেই কাটা হাটিয়ে দেন পুলিশকে। আমি কি বলবো? কাটা এখানে পুলিশ লাগবে না। इधर खड़ा होकर रो रहा था, उसके अंदर जाके बैठाए हैं। क्यों ऐसे कौन कर रहा है पुलिस कहाँ है বুথের পাশে দাঁড়িয়ে ছিল, বুথের পাশে দাঁড়িয়ে সে ভোট করাচ্ছে। कौन था ये কলকাতা পুলিশ কা ও অফিসিয়াল কোথায় আছে? দরজার পাশে দাঁড়িয়ে আছে, ভোট করাচ্ছে দরজার পাশে দাঁড়িয়ে। না আমি জানি না কত করে বসে সকালে ওকে বসে দিয়েছিল তারপরে ওকে দিদি বলতো মানে সকালে ওকে বসে দিয়েছিল তারপরে ওখান থেকে ওকে ধরতে বের করে দেয়। তারপরে ওকে পাওয়া যাচ্ছিল না, এখন আবার ওকে নিয়ে আসা হয়েছে। দিদি একটা এলাকায় আপনাকে ঢুকতে দেওয়া হলো না। সকালবেলাতে ঢোকানো হয়েছিল, বসেছিল। তারপর ধমকা ধমকি করে ওকে পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়। তারপরে ওর কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না, মন্ডল প্রেসিডেন্ট ফোন করে। তারপরে কিছুক্ষণ আগে ওকে পাওয়া যায় এখানে, তারপরে কাঁদছিল দাঁড়িয়ে বাইরে। আমি আমার ভেতরে ঢোকালাম, অত্যন্ত ভয়ে সন্ত্রস্ত। তৃণমূল উঠিয়ে নিয়ে গেছিল, খাবার টাবার আমি দিয়ে এসেছি এবং ও প্রচণ্ড ভয় রয়েছে যে আবার বোধহয় তৃণমূল এই সন্ত্রাস শুরু করবে, হয়তো মারধর করেছে, উঠিয়ে নিয়ে গেছে। এই তো করছে মমতা ব্যানার্জি। আমি তো বললাম যে কি করছেন আপনারা? আপনারা জানেন না আপনাদের কাজ কি? দাঁড়িয়ে রয়েছেন এখানে, মুখ দেখছেন না? বেঙ্গল পুলিশ পাশে দাঁড়িয়ে ভোট করাচ্ছে। কি করছেন আপনারা? দিদি একটা আমি কারোর ছেড়ে কথা বলি দিদি না। একটা জায়গায় আপনাকে দাঁড়িয়ে হোক। ঢুকতেই দেওয়া হলো না, পুলিশ আটকালো, তারপর সাধারণ মানুষ মানে তৃণমূলের বিক্ষোভকারী রাখা। আপনারা দেখলেন তো কিউআরটিকে আমি খবর দিইনি। কিউআরটিকে হয়তো আমাকে খবর দেওয়া উচিত ছিল, কিন্তু কিউআরটিকে আমি খবর দিইনি। কিন্তু আমরা যেখানে গেছিলাম খড়গপুর গ্রামীণ, সেখানে আমার পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি। সেটা একটি হিন্দু বুথ, কিন্তু যে বুথের উপর দিয়ে যাবো সেই বুথটা হচ্ছে সংখ্যালঘু বুথ। কিরকম টাইমিংটা দেখুন, ঠিক সময়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিএসপি এসে আমার গাড়ি আটকালো। ঠিক সময় একটা ওখানকার মানে ওরা কিন্তু গ্রামের মানুষ নয়, আমাকে ফোন করেছিল। গ্রামের মানুষ কিন্তু নয়, ওরা বাইরের লোক। ওরা এসে আমাকে ঘিরে গো ব্যাক স্লোগান দিল। টাইমিংটা দেখুন, আমাকে আটকানো এবং প্ল্যান ছিল। আমি তো এগিয়ে গেলাম, তারপর গাড়িটা ঘুরিয়ে আবার ফেরত এলাম, কারণ আমার কাছে খবর এলো আমাকে আগে ওরা আটকাবে। আর যদি আমাকে আটকে দেয় আমি কোথাও বেরোতে পারবো না।
তাই জন্য আমি গাড়ি ঘুরিয়ে আবার এসে চলে এলাম। সকাল থেকে ঘুরছেন, পরিস্থিতি কি মনে হচ্ছে আপনার? দেখুন এমনি পরিস্থিতি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। খুব দারুণভাবে ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স কাজ করছে। এই ছোটখাটো চুটকা চাটকার ঘটনা ঘটছে, সেগুলো আমরা হ্যান্ডেল করে নেবো। বললাম তো, আমাদের এই সিট জিততে হবে, যেভাবে হোক, সোজা আঙুলে হোক বাঁকা আঙুলে হোক, সিট আমরা জিতবো। কিন্তু গত বিধানসভা ভোটে যেখানে 6টা বিধানসভায় পিছিয়ে ছিল, কিচ্ছু যায় আসে না, বিধানসভার ইস্যু আলাদা, লোকসভার ইস্যু আলাদা। ভারতবর্ষকে প্রোটেকশন দিতে পারবে, সুরক্ষিত করতে পারবে, এগিয়ে নিয়ে যেতে পারবে একটা মানুষ, সেটা হচ্ছে মোদী। মমতা ব্যানার্জিও সেটা জানেন, নাটক করেন। মমতা ব্যানার্জিও সেটা মন থেকে জানেন। দিদি, বেলা 11:30 পর্যন্ত, এখন 11:30 বাজে পর্যন্ত ভোট নিয়ে কি বলবেন আপনার লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত? দেখুন ভোট ঠিক আছে, ভোট আর এই, বাড়লে ক্যামেরাটা ভালো কারা? হয়। But otherwise মোটামুটি ঠিকই আছে, 16% মতো ভোট হয়েছে। এখন অব্দি আপনাকে ঠিক আছে। ঢুকতে বাধা এখানে কলকাতা মমতা ব্যানার্জির নোংরামি আমি ভালো করে জানি। আমি 5 বছরে ওনার নোংরামি জেনে গেছি। আমি সব কিছুর জন্য প্রস্তুত, সব কিছু। Since morning you have been roaming around, go back, even again, agents are not allowed to see. ক্যান্ডিডেটকে আটকানো যায় কিন্তু ভোট আটকানো যায় না। বর্ধমানে আমাকে আটকানোর চেষ্টা করা হয়েছে কিন্তু ভোট আটকাতে পারেনি। তৃণমূল হতাশ হয়ে আমাদের ক্যান্ডিডেটকে আটকানোর চেষ্টা করছে। এই দফার 8টি আসনেই 8টি আমরা জিতব। খড়গপুর শহরের শেরশাহ স্টেডিয়াম 263 নম্বর বুথে ভোট দিয়ে ঠিক এমনটাই জানালেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। অন্যদিকে অগ্নিমিত্রা যেইখানে যাচ্ছে সেখানে বিক্ষোভ দেখাচ্ছে, আটকে দেওয়া হচ্ছে। শুনুন, ক্যান্ডিডেটকে আটকে দিয়ে ভোট আটকানো যায় না। বর্তমানে তো আমার সঙ্গে কিছু গণ্ডগোল করার চেষ্টা হয়েছিল, কিন্তু ভোট হয়েছে। এখানেও বুথের মধ্যে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এবং পুরো ভোট হবে। ইএমসি এখন হতাশ হয়ে গেছে, কি করবে, রাগটা কার উপরে দেবে, আমাদের ক্যান্ডিডেটকে আটকাবার চেষ্টা করছিল। এখানে নয়, তমলুকের ক্যান্ডিডেট জাস্টিসকেও আটকাবার চেষ্টা হয়েছে। এটা হচ্ছে হতাশা, এটা হচ্ছে ক্যাওয়াস তৈরি করা, আর কিছু না। ভোট হচ্ছে এবং পুরো হবে। কেশপুরের মতো জায়গা সবসময় উত্তেজনাপ্রবণ, গণ্ডগোল হয়। গত ভোটেতে ভারতী ঘোষকে ওখানে আটকানো হয়েছিল এবং একতরফা ওখানে 90,000 লিড নেওয়া হয়েছিল। এবারে সেটা হবে না, যাতে না হয় হিরণ সেটা চেষ্টা করছে ওখানে। আমার মনে হয় ওখানেও ভোট ঠিকঠাক হবে। আমার কাছে খবর এসে কেশপুরে কয়েকটা বুথে গণ্ডগোল হয়েছে, আমি ওদেরকে খবর পাঠিয়েছি। চিত্রটা তো প্রায় এক, মানে ভারতীয়দের সময় যা ছিল হিরণের সময় তাই হচ্ছে। না, ওখানে কোনোদিন বিরোধীদের ভোট করতে হয় না। কেশপুর তো গতবারে তো আমরা প্রার্থী ক্যান্ডিডেট বসিয়েছিলাম, ভোট করেছিলাম। এবারে আরও পিসফুল ভোট হবে। কিছু গুন্ডা বদমাশ আছে, তারা গণ্ডগোল করার চেষ্টা করে, কিন্তু মানুষ ভোট দেবে। ওখানে থাকে উত্তেজনাপ্রবণ কিছু জায়গা, সেখানে বসতে চায় না বা বসতে দেওয়া হয় না, ভাগিয়ে দেওয়া হয়, ভয় দেখানো হয়। কিন্তু সাধারণ মানুষ তো ভোট দেবেন, তাকে তো আটকাতে পারবে না কেউ। বারবার এই সিআরপিএফের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন উঠে কেন্দ্রীয় বাহিনীর উপরে মেজাজ হারিয়ে না, দেখুন, আগের ফেজগুলোতে এতটা টেনশন ছিল না। এই যে আজকে 9টা সিটে ভোট হচ্ছে, 9টাকে 9টা সিটে আমরা জিতব, সেই জন্য টিএমসি হতাশ হয়ে গিয়ে বারবার হিংসা করার চেষ্টা করছে, ঝামেলা করার চেষ্টা করছে। এখন মানুষকে ভয় দেখালে সেন্ট্রাল ফোর্সই একমাত্র সাহারা, সেই জন্য সমস্ত বুথে সেন্ট্রাল ফোর্স আছে। সাময়িকভাবে ওরা হয়তো বিঘ্ন করতে পারে, কিন্তু সবাই ভোট দেবেন। বাইকে চড়ে ভোট কেন্দ্র পরিদর্শনে ঘাটালের তৃণমূল প্রার্থীদের। 71 নম্বর বুথ দৌলত চক প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের। বাইক থেকে নেমে ঘাটাল বিধানসভার 1 নম্বর বুথে দেব পৌঁছালে দেবকে ঘিরে সাধারণ মানুষ ও লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে দেবকে ঘিরে চরম উৎসাহ দেখা যায়। ভোটারদের সেলফির আবদার মেটান দেব। পাশাপাশি ওই ভোট কেন্দ্রের সামনে হুইল চেয়ারে বসে থাকা এক ভোটারকে দেখে তার কাছে গিয়ে কথা বলেন দেব। ঘাটালের মনসুকা ঝুমি নদী পেরিয়ে দৌড় চক 71 নম্বর বুথে যাওয়ার জন্য গাড়ি যাওয়ার সমস্যা হওয়ায় এক দলীয় কর্মীর বাইকে চড়ে ওই বুথে পৌঁছান দেব।
আবার কি হলো? আজকে সকালে ইনসিডেন্ট ছিল, মানে এখন ঠিক আছে, এখন কন্ট্রোলে আছে। এখন দেখো এক মিনিট দেখো, ভারতবর্ষে বা একটা রাজনীতি তো আছে কে যেখানে জোর করে এ করে ওপর করা হয়, বাট আমি 10 বছর ধরে সবাইকে যথেষ্টভাবে আগলে রেখেছি, সে আমার দল হোক বা অন্য দল হোক বা যে কোনো দল হোক। আমার মনে হয় কি দেখো ইনসিডেন্ট হচ্ছে সব জায়গায়, কিছু না কিছু তো ছোটোখাটো হচ্ছে, বাট আমার কাছে যে ইনসিডেন্টগুলো আসছে সেগুলো আমি আমার মতো করে ভালোবাসা দিয়ে সলভ করছি। এবং এটা সকালে 7টায় হয়েছিল, 8টা সাড়ে 8টার সময় কথা বলে আমি বলছি ভোটটা করতে দাও, মানে অ্যাটলিস্ট মানুষকে, অনেক গ্রামকে অনেক সিআরপিএফ দিয়ে মারপিট করে মহিলাদেরকে তাই দেওয়া হয়েছিল, তারা আসছে না, এরকম হয়েছে। আমরা পুলিশকে বলেছি একটু মাইকিং করে বলো ভোটটা শুরু হয়ে গেছে, আবার আসতে বলো। তো দেখো হচ্ছে, আজ এমন নাকি হচ্ছে না, বাট আমার কোথাও যেন মনে হয় এখন তো সবে 10:30 বাজে, 5-6টা অবধি ভোট। তো সবাইকে আবেদন করবো যারা যারা এখন আমাকে নিউজ চ্যানেল দেখছেন, কে ঘাটা লোকসভা কেন্দ্র বিশেষ করে, কে আপনারাই ডেমোক্রেসি বা গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে পারবে আপনাদের ভোটের মাধ্যমে। আপনারা আসুন, ভোট করুন। কেউ যদি আটকায়, সে যেই দলই হোক না কেন, আমার দল, ওর দল, এর দল, ওর দল, যেই আটকানোর কারো কথা শুনবেন না। প্রশাসন আছে, সিআরপিএফ আছে, কেন্দ্রীয় বাহিনী আছে, পুলিশ আছে, সমস্ত মানুষ আছে। আমি দায়িত্ব নিচ্ছি, কিছু হবে না ইলেকশনের পর। যদি কেউ ভয় থাকে গিয়ে হবে ও হবে না, আপনারা আসুন, আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা ভোট করেন। আমি বলছি না আমাকেই ভোটটা দিতে হবে, কিন্তু আসুন। আমি বলছি যে এই বছর যেভাবে ভোটের পার্সেন্টেজ কমেছে ভারতবর্ষ জুড়ে, সেটা সত্যি খুব দুঃখজনক। মানে একটা প্রশ্ন তুলেই দেয় যে আমরা তাহলে কোথাও যেন মানুষের মন জয় করতে পারছি না, আমরা কোথাও যেন তাদের কাছে পৌঁছতে পারছি না, তাদেরকে এটা বোঝাতে পারছি না ভোটটা কতটা ইম্পর্টেন্ট। আমি ঘাটাল লোকসভা কেন্দ্র এবং সঙ্গে সঙ্গে যেখানে যেখানে নির্বাচন হচ্ছে বাংলায় অন্তত, আমি সবাইকে বলবো কি 10:30টাই বাজে, এটা ছুটির দিন নয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা দিন এবং ভারতবর্ষের সবচেয়ে বড় উৎসবে একটা দিন। ভারতবর্ষে সে পুজোর থেকেও বড়, ঈদের থেকেও বড়, সমস্ত উৎসবের থেকে এটা বড় উৎসব, কারণ এইটাই ঠিক করবে কি ভারতবর্ষের আগামী দিন কেমন হবে, আপনার পুজো, আপনার ঈদটা কেমন হবে। এই আজকের দিনটা ডিসাইড করবে, যার হাতে এই পাওয়ারটা থাকবে, যার হাতে এই সরকারটা যাবে, দেশটা যার হাতে যাবে। সেই জন্য আজকে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব, এই উৎসবটা সবার, এটা কোনো একটা ধর্মের না, এটা কোনো মানুষের না, এটা ভারতবাসীর উৎসব, সমস্ত ভারতবাসীকে। সে বাংলার হতে পারে, বাংলার বাইরে হতে পারে। আসুন, নিজের ভোটটা নিজে দিন এবং আপনাদের প্রিয় পছন্দের প্রার্থীকে দিন। ধন্যবাদ। দেখো আমার মনে হয় কি জনপ্রতিনিধিকে তো প্রথমে নিয়মটা মানতে হবে। আমি মানে এই রাস্তাগুলো সত্যি মানে ভেরি না, বাংলা বলছি ভারতবর্ষের গণতন্ত্র এতটাই শক্ত। গ্রামে গ্রামে ইলেকশনটা হচ্ছে, মানে যেখানে আমরা দেখেছি ফুটেজগুলোকে পাহাড় চড়ে কেউ যাচ্ছে, কেউ মাঠের। তো আমরা এই রাস্তা দিয়ে বড় গাড়ি আসার কথা না, তো সেখানে টোটো আজকে সমস্ত রাস্তা। আমার বাইকটা তো মানে হয় না কি আমরা জোগাড় করলাম, ইট ওয়াজ নট প্ল্যান কে বাইক, তো সবারই বাইক পেলাম এবং আমি ওই নিয়মটা ভেঙে যেতে পারবো না। আজকের দিনে কে হেলমেট ছাড়া আমি যাবো, কারণ আমি তাহলে কি সেট করছি? জনপ্রতিনিধি যদি একটা এক্সাম্পল সেট না করতে পারে, তাহলে সে জিতার পর কী করবে? নিজের মনের মতন করবে। তো সেইটা আমি বিরুদ্ধে, তো সেই জন্য হেলমেটটা পরা। এবং আমার মনে হয় কি সব অঞ্চলে মানুষ আমাকে দেখতে চাইছিল এবং এই অঞ্চলটা আমার আশা হয়নি। তো সেই অঞ্চলটা আমি বলেছিলাম যে অঞ্চল আমি টাচ করতে পারিনি, যে বুথগুলোকে আমি প্রচারের মাধ্যমে অনেকটা বড় ঘাটাল লোকসভা কেন্দ্র, সব জায়গায় আমি যেতে পারিনি। যে জায়গাগুলো আমি প্রচারে মিস হয়ে গেছে বা টাইমের অভাবে, সেই জায়গাগুলো বুথে গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ হচ্ছে এবং দেখা হচ্ছে কি যে ভোটটা কেমন হচ্ছে একটা রেসপন্সিবল সিটিজেন হিসেবে। তো এইগুলো হচ্ছে, বাট এইগুলোকে আমরা চেষ্টা করছি সলভ করার জন্য। দেখো এইটা যদি পাল্টা, যেখানে আমাদের শক্ত ঘাঁটি সেখানে আমরা পাল্টা দিতে পারি, বা সেগুলো আমরা করছি। তো আমি অন্তত চাই না কি ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে পাল্টা কিছু হোক, বা একজন কোথাও যদি নিজের গায়ের জোর দেখাচ্ছে বলে আমাদের যেখানে গায়ের জোর আছে সেখানে আমরা গিয়ে পাল্টা দিলাম, সেটা যাতে না হয়। হয়েছে এমন নাকি হয়নি, ডেফিনেটলি উই আর ট্রাইং টু রিজলভ দিস। অ্যান্ড আমার মনে হয় দিনের শেষে আমি পুরোপুরি বলতে পারবো আমরা কেমন জায়গা আছি। এখন তো সবে 2 ঘন্টা হয়েছে, 2-3 ঘন্টা হয়েছে, 3.5 ঘন্টা খুব ভালো, আপাতত পিসফুলি হচ্ছে। হিরণ তো শুরু থেকে তো মারপিট করছে, হিরণ তো সকাল থেকে আপনারাই তো টিভিতে দেখাচ্ছেন, সিআরপিএফকে কখনো দোষ দিচ্ছে, কখনো পুলিশকে দিচ্ছে, কখনো বলছে খাচ্ছে, কখনো বলছে ঘুমোচ্ছে, এরা খাচ্ছে। তো আমি কালকেই বলছিলাম হিরণ এই সব জিনিস করেই হেডলাইনে থাকার চেষ্টা করবে।
এবং আমার মনে হয় কি হিরণ ইচ্ছে করেই এই সবগুলো করছে যাতে ওর কাছে ওর প্রতি দৃষ্টি মানে মিডিয়ার মধ্যে যেন সারাদিন থাকতে পারে, এইটা ওর প্রচারটা সারা 3 মাস ধরে করে এসছে। তো আজকের দিনটাও করবেন, এটা তো হতে পারে না। আমি আবার বলছি, তোমরা আমার পিছনে ঘুরে টাইম নষ্ট করছো। আমার আশেপাশে বিরোধী দল হলেও তাদের কর্মী হলেও আমাকে ভালোবাসা দেয়, মানে এমন নয় কি আমাকে কেউ বিক্ষোভ দেখাবে। মানুষকে ভোটে অবধি নিয়ে আসতে হবে। যেই মানুষগুলো ভাবছে এটা ছুটির দিন, তাদেরকে কিভাবে বোঝাবে যে আজকে ছুটির দিন নয়, আজকে সবচেয়ে বড় দিন। এটা 5 বছরে একবার আসে, এমন নাকি বছরে 2বার আসে না, এটা 5 বছরে একবার আসে। এটা আমার কর্মীদের এবং সমস্ত দলের কর্মীদের একটাই দায়িত্ব, কিভাবে মানুষকে এই বুথে নিয়ে আসা যায়, তাদের বুথের কাছে নিয়ে আসা যায়, তাদেরকে বোঝানো যে এটা কতটা ইম্পর্টেন্ট দিন। থ্যাংক ইউ। কেশপুরে কেন্দ্রীয় বাহিনীর সাথে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ। ঘটনা ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর বিধানসভার 1 নম্বর অঞ্চলের বুথে। সকাল থেকে এই বুথে ছাপ্পা দেওয়ার অভিযোগ ছিল বিজেপির পক্ষ থেকে। শাসক দল বিজেপির জনকে বসতে দেননি, এমনই অভিযোগ করেন বিজেপির পোলিং এজেন্ট। তারপর সেখানে গিয়ে পৌঁছায় ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সাথে বচসায় জড়িয়ে পড়েন তিনি। আমাদেরকে কি অবধি দিচ্ছেন? আমাদের শান্তিভাবে ভোট হচ্ছে 144 দ্বারা এখানে থাকবেন না। 144 এতজন জমায়েত করে আছে না, কোনো জমায়েত চলছে। ওটা থেকে শান্তিভাবে ভোট হচ্ছে, শান্তিভাবে। হাঁটুন, আমি 144 দ্বারা 144 আমরা কোথায় ছিলাম? আমরা কোথায় ছিলাম? আমরা এখানে তো আছি। আপনি এসে গোলমালটা হয়েছে, আমার ইয়া করছে। দাদা কি ছিল? আমাদের শান্তিভাবে ভোট ছিল, ওই হিরণ এসে আমাদের গোলমালটা বেশি করেছে। ও এসে কিন্তু আমরা বহিরাগত নই, আমরা সারা জীবন এখানে বাসিন্দা, এখানে বাসিন্দা আমরা। বহিরাগত আমরা নই, আমাদের গোলমালটা সম্পূর্ণ করলো। এটা কেমন কি? এটা কোথায়? বহিরাগত আমরা নই, বহিরাগত এই ভোটে আমরা পাই। যিনি পার্টি তিনি বহিরাগত। ভোটে আমরা আমার শান্তিভাবে ভোট ছিল, হিরণ আমাদের গোলমালটা করলো। আগে রাও তো 144 এত গ্যাদারিং কেন? এত গ্যাদারিং কেন? সকাল থেকে এত গ্যাদারিং কিসের? এই যে আপনি আমাকে আটকাচ্ছিলেন, তাহলে আপনি আমাকে এতক্ষণ ধরে আটকাচ্ছিলেন। আপনার কোথায় টিম? সেক্টর টিম কোথায়? আমি এখানে আপনার অফিসাররা কোথায়? কেন বলবো না? এতক্ষণ ধরে 144 ধারা রয়েছে কিসের? কেন চমকাবো না? কিসের চমকাচ্ছেন? আমি আপনাকে চমকাইনি। আপনি এত লোক কেন? এত লোক কেন? এত লোক কেন? এত লোক কেন? আমি আসার 8 ঘন্টা পরে, আমি 8 ঘন্টা পরে আপনি আঙুল নামান, আপনি আঙুল নামান, আপনি আঙুল নামান, আঙুল নামান, আঙুল নামিয়ে কথা বলবেন, আঙুল নামিয়ে কথা বলবেন। ওসব পুলিশের চমকানি অনেক দেখেছি, ওসব চমকানি অনেক দেখাবেন। যেই চলে এসছি তখন চলে এসছে, এখানে যেই চলে এসছি তখন পিছনে পিছনে চলে এসছে। আপনার এলাকা ঘুরছেন, আপনার টিম কোথায়? আপনার টিম কোথায়? এখানে 144 ধারা এত লোক কেন? এখানে এখানে কোথায়? কোথায় আমি লোক নিয়ে ঘুরছি? কোথায় 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 আমার লোক? কোথায় আমার লোক? কোথায় আমার লোক? কোথায় লোক? কোথায় আমার লোক? কোথায় আমার লোক? একটু বলুন আমার লোকটা কোথায়? আমার লোক তো মিডিয়া, আমার লোক তো মিডিয়া, আমার লোক তো মিডিয়া। আপনি চমকাচ্ছেন আঙুল তুলে তখন থেকে, আপনি তো চমকাচ্ছেন আমাকে আঙুল তুলে। আপনি আমাকে 1 ঘন্টা করে আটকে রেখে দিলেন। আপনি দেখুন আসিফ সানি, আপনি দেখান কোনো ভায়োলেশন করেনি, কোনো ভায়োলেশন করলে আপনি আটকান আমাকে। পুলিশ দাঁড়িয়ে এটাই করছে, আর্মাদ বাহিনীকে প্রশ্রয় দেওয়া পুলিশের কাজ। পুলিশ চলে এসে এবারে আমি চলে যাবো এখান থেকে, আর্মাদ বাহিনীকে বলবে যাও বুথটা আটকে দাও, জাম করে। ইরান এখানে যারা উপস্থিত তারা বলছে আপনি এসেছেন বলে অশান্তি হচ্ছে। তারা কারা? তারা তৃণমূলের হারমাত বাহিনী। আপনি এলেন, তারা 144 ধারাতে তুমি 200 মিটারের মধ্যে জমায়েত করে থাকতে পারো না। এখানে তোমরা কতজন আছো? এখানে 144 ধারা আছে। তুমি কি জানো 144 ধারা কাকে বলে? তাহলে 144 ধারা তোমরা এতজন একসঙ্গে থাকতে পারো না। বাজার হোক আর যাই হোক, ভোটের যেখানে হবে তার 200 মিটারের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবে না। পুলিশ কোথায়? আপনি দেখতে পাবেন পুলিশ আছে? আপনার গাড়ি আটকানো হলো অতি সক্রিয়ভাবে, কিন্তু পুলিশ এইখানে কোনো পুলিশ দেখতে পাচ্ছেন? কোনো সেন্ট্রাল ফোর্স দেখতে পাচ্ছেন? এখানে মিডিয়াকে পুলিশ আটকাচ্ছে।
মিডিয়াকে ঢুকতে দেবে না পুলিশ, কিন্তু এখানে এতজন দাঁড়িয়ে আছে, পুলিশ নিঃশব্দে দাঁড়িয়ে। পুলিশ নেই এখানে। তৃণমূলে হারমাত বাহিনী 144 ধারা, মানে আপনি যেখানে ভোট হবে তার 200 মিটারের মধ্যে আপনি জমায়েত করে থাকতে পারবেন না। এখানে দেখছেন তো কত জমায়েত দাঁড়িয়ে আছে, হ্যাঁ কত জমায়েত দাঁড়িয়ে আছে। অভিযোগ করছেন যে এখানে অনেকেই জমায়েত করে এখানে এত জমা তৃণমূলের দুজন বুথ এজেন্ট অপহরণ হয়েছে এমনই দাবি করলেন দেবাংশু ভট্টাচার্য। পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য নির্বাচনের দিন চাঞ্চল্যকর দাবি করলেন। এদিন তিনি বলেন তাদের দুজন এজেন্টকে অপহরণ করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় বিজেপি সন্ত্রাস সৃষ্টি করেছে। তৃণমূল কংগ্রেস কর্মীদের তাড়ানো হচ্ছে, আমাদের দুজন বুথ এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে কোথায় গায়েব করে দেওয়া হয়েছে আমরা এখনো পর্যন্ত জানি না। আমি যেখান থেকে খবর পাচ্ছি শুধু তাই নয়, একটা বুথে আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে যিনি প্রিসাইডিং অফিসার তিনি উঠে ভোটারকে দেখিয়ে দিচ্ছেন যে কোথায় ভোট দিতে হবে। মেদিনীপুর লোকসভা দাঁতন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাবরা গ্রামে বিজেপি বুথ কর্মীদের মারধর ও বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ শান্তিপূর্ণভাবে ভোট চলাকালীন তৃণমূলের এক বিরাট বাহিনী এসে বুথে ঢুকে বিজেপি কর্মীকে জোর করে পরবর্তী সময় সাবরা গ্রাম জুড়ে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর চলে। পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে দুষ্কৃতীদের সরিয়ে দিয়ে আক্রান্ত বিজেপি কর্মীদের ফের মারধর করে। সেই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তাকে ঘিরে জয় শ্রীরাম ধ্বনি দেয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে তৃণমূলের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভে পেটে পড়েন বিজেপি কর্মীরা। পাল্টা হুঁশিয়ারি দেন, পুলিশ সরে যাক, তারপরে আমরা বুঝে নেব।
पकड़ लो ऐसा साइड में पकड़ लो সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।